আর চায়ের বাগানগুলো এত সুন্দর লাগছে দেখে। এই দেখুন চায়ের পাতা তুলছে। বাইরে হচ্ছে বৃষ্টি। দেখুন ওটা হচ্ছে নেপালের গ্রাম, ওয়েলকাম টু নেপাল লেখা আছে। আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি, বেশ ভালোই ঠান্ডা লাগছে। জ্যাকেট তো আনিনি। দেখুন একদম পুরো কুয়াশাতে ঢেকে গেছে চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশার সাথে মেঘও আছে, বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি পশুপতিনাথের দিকে, মানে হচ্ছে নেপাল বর্ডার। আর চায়ের বাগানগুলো এত সুন্দর লাগছে দেখে। একদম আমরা চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। ওই দেখুন দূরে ওখানে চা তুলছে, ওই দেখুন চায়ের পাতা তুলছে। তো এখন এখানে অনেক উপরে উঠেছি, তো হালকা হালকা ঠান্ডা লাগছে, দারুণ লাগছে, দারুণ ফাটাফাটি জায়গা। তো দেখুন আমরা কতটা উপরে এসেছি। সামনে এটা হচ্ছে হোমস্টে। আর এখান থেকে ভিউটা দেখুন বাইরে। তো সামনে দেখুন এগুলো কিছু কিছুটা হোমস্টে আছে। মেন রোড সে এটা হচ্ছে আপনার মেন রোড। তো আমরা যেহেতু তাবাকশিতে গিয়েছিলাম, তো সেই জন্য পকেট রোড দিয়ে আসলাম। তো এটা হচ্ছে আপনার মেন রোড পশুপতি যাওয়ার জন্য। বাইরে হচ্ছে বৃষ্টি। তো আমরা নেপাল বর্ডারের কাছাকাছিতে আছি। এই সাইডটা মানে পাহাড়টা যে দেখতে পাচ্ছেন, ওই সাইডে আপনার এই যে পাহাড়টা, পাহাড়ের ওই সাইডে হচ্ছে নেপাল, আর এই সাইডে ইন্ডিয়া। মানে আমরা একদম বর্ডার ঘিরে, মানে আমরা একদম বর্ডারের ধার দিয়ে যাচ্ছি এখন। বাইরে দেখুন পুরো কুয়াশাতে ভর্তি, কুয়াশার মেঘ। তো সামনে দেখুন এই পিলারটা, এটা হচ্ছে আপনার নেপাল আর ভারতের বর্ডার। দেখুন ওটা হচ্ছে নেপালের গ্রাম, ওয়েলকাম টু নেপাল লেখা আছে। তো ওই সাইডটা হচ্ছে নেপাল। মানে আমরা যে রোড দিয়ে যাচ্ছি সেটা ইন্ডিয়ারই রোড, বাট পাশের এগুলো হচ্ছে নেপালে। তো এখন এখানে টেম্পারেচার দেখাচ্ছে 13 ডিগ্রি। এই দেখুন গাড়ির এখানে দেখাচ্ছে 13 ডিগ্রি টেম্পারেচার। তো আমরা এখন পশুপতিতে পৌঁছে গেছি। এবার গেটের সামনে গিয়ে দেখি, হয়তো গেটের সামনে ভিডিও তুলতে পারবো না, অ্যালাউ নেই। তো দেখুন কিছুটা এই টাইপের। তো সামনে দেখুন ওই দিকে ইন্ডিয়ার বর্ডারের গেট দেখা যাচ্ছে, বেশি সামনে হয়তো তুলতে দেবে না। তো এটা হচ্ছে বাজার, এখান থেকে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে গেট বর্ডারের, ওই পারে হচ্ছে নেপাল, ওই সাইডে হচ্ছে নেপাল।
তো এটাই হচ্ছে পশুপতি, পিছনে হচ্ছে আপনার নেপাল বর্ডার। ওদিকে গিয়ে তো ভিডিওগ্রাফি তুলতে দেবে না, পরে প্রবলেমে পড়ে যাবো, তো এখান থেকে তুলে নিচ্ছি। তো ওই সাইডে হচ্ছে নেপাল, ওদিকে হচ্ছে নেপালের বাজার। জায়গার নাম হচ্ছে পশুপতি ফাটক। তো এটা হচ্ছে এখান থেকে আপনি নেপালেও যেতে পারবেন, নেপাল বর্ডার। আমাদের ভারতীয়দের জন্য কিছু লাগে না, ভোটার কার্ড হলেই হয়ে যাবে। নেপালের বাজার থেকে আপনি আরামে ঘুরে আসতে পারেন। ওদিকেও নেপালের ওই সাইডেও অনেক ঘোরার জায়গা আছে। ট্যাক্সিতে মোটামুটি 300-400 টাকা নেবে, 2-3টা পয়েন্টও ঘুরিয়ে দেবে। আর আজকে আমি যাব না, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন ওই সাইডে গিয়ে লাভ নেই। নেক্সট টাইম কোনো সময় আসলে অবশ্যই যাব। তো নেক্সট টাইম যখন আসবো, পার্টিকুলার নেপালে যাওয়ার জন্যই আসবো, একটা গাড়ি রিজার্ভ করে নেপালে ঘুরে টুরে আসবো। আজকে গিয়ে লাভ নেই, আজকে বৃষ্টি হচ্ছে, গিয়ে কোনো লাভই হবে না, ঘুরতেই পারবো না। আর তাছাড়াও দেরি হয়ে গেছে, সোজা তাড়াতাড়ি মিরিকে যেতে হবে, আর 2টো পয়েন্টও আছে। সেখানে আপনি ওয়াশরুমে পেয়ে যাবেন, গাড়ি ঠিক পার্কিংয়ের পাশে। তো একটু সামনে যাচ্ছি, পাইন গাছের জঙ্গল আছে, দেখি সামনে কি আছে। তো এই সাইডে তেমন কিছুই নেই, পাইন গাছের জঙ্গল আর সুন্দর। দেখুন এখানে ভিউ দেখা যাচ্ছে। আমার পিছনে দেখুন ওই সাইডে, এই সাইডেই মনে নেপাল টেপাল হবে। ওই দিকে ছিল বর্ডার, ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই সাইডে হচ্ছে বর্ডার ছিল। আর এখানে এখন টেম্পারেচার হচ্ছে 13 ডিগ্রি, বেশ ভালোই ঠান্ডা লাগছে। জ্যাকেট তো আনিনি, জ্যাকেট এনেছিলাম কিন্তু হোটেলেই ছেড়ে এসেছি। ওখানে মিরিকে প্রচণ্ড রোদ ছিল, তো ভাবলাম যে জ্যাকেট হয়তো লাগবে না, কিন্তু ঠান্ডা লাগছে ভালোই। তো দেখুন ওই সাইডে হবে নেপাল। তো এখান থেকে বেরিয়ে যাই নেক্সট সাইট সিনে। আর দেখছেন তো ভাই, বেশ টুপুর টুপুর করে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। দেখুন একদম পুরো কুয়াশাতে ঢেকে গেছে চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কুয়াশা সাথে মেঘও আছে, বৃষ্টি হচ্ছে। আর বেশ ভালোই ঠান্ডা, 13 ডিগ্রিতে তো ঠান্ডা লাগবে। হাঁটাহাঁটি করছে, ওই জন্য অত বুঝতে পারছি না, কিন্তু ঠান্ডা আছে। তো দেখুন রোদ, দেখুন পুরো কুয়াশাতে ঢেকে গেছে। তো এটা ছিল আপনার পশুপতি ফাটক, নেপাল বর্ডার। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের গাড়ি পাচ্ছি না খুঁজে, অনেক পার্কিং এরিয়া, আর এত অন্ধকার হয়ে গেছে যে গাড়িও ঠিকমতো বুঝতে পারছি। নাম্বারটা নিয়ে রেখেছিলাম, মানে ফোন নাম্বার না, গাড়ির নাম্বার, কারণ ফোন তো এখানে কাজ করছে না, নেটওয়ার্ক একদমই নাই। তাই এখন আগে গাড়ি খুঁজি, তারপরে গাড়ি খুঁজে করতে। আর জায়গাটা দেখছেন কি অবস্থা হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর জায়গা। তো গাড়ি পেয়ে গেছি, এখন চড়ে যাই মিরিকের দিকে। তো ঠান্ডাও বেশ ভালোই লাগছে।